বাংলাদেশেও এখন বিশ্বমানের ডাক্তার আছে, বাংলাদেশেও এখন বিশ্বমানের চিকিৎসা আছে। এটা আমরা এতদিন বুঝতে পারতাম না। গতকালকের তামিম ইকবলের তাৎক্ষণিক যেভাবে চিকিৎসা করা হলো এবং তাকে যেভাবে সুস্থ করা হলো, সুস্থতা মানুক আল্লাহ, তাও যেভাবে তারা প্রপার ট্রিটমেন্টটা দিল, এতে আমরা মনে করি যে বাংলাদেশেও এখন বিশ্বমানের হসপিটাল এবং বিশ্বমানের ডাক্তার আছে। দেখেন, এত বছর আমরা কিন্তু এরকমের প্রপার ট্রিটমেন্ট করার জন্য বাংলাদেশের কোনো হসপিটালগুলোকে আমরা সাজেস্ট করতাম না। বহির্বিশ্বে আমরা যেমন ভারতের কলকাতা, তারপরে অন্যান্য সিঙ্গাপুর থেকে শুরু করে অন্যান্য দেশে যেতাম। এই সামান্য হার্টের সমস্যা বা অন্যান্য যে সমস্যা, এই জন্য আমরা চলে যেতাম অন্যান্য দেশে। তো গতকালকের ঘটনাটার পর আমার মনে হলো ইন্ডিয়া তাদের ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের জন্য। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, একটা পজিটিভ সাইড আছে এটার ভিতরে। ওখানে এখন আমাদের চিকিৎসা করতে যাওয়া লাগতেছে না। আবার এই সরকার তারা এই ইন্ডিয়ার পরিবর্তে বিকল্প চিকিৎসা কেন্দ্র হিসেবে চীনকে চুজ করতেছে। আমরাও এটাকে সমর্থন করি না, কারণ আমার দেশে কোয়ালিফিকেশন ডাক্তার আছে। আপনারা এদেরকে প্রপার সুযোগ সুবিধা দেন। বাংলাদেশ চিকিৎসার জন্য যে উন্নত প্রযুক্তিগত যে সরঞ্জামগুলো লাগে, সেই সরঞ্জামগুলো যদি থাকে, তাহলে আর আমার বাইরের দেশে যাওয়ার প্রয়োজন বোধ হয় না। আপনারা জেলায় জেলায় ভালো উন্নত সরঞ্জামগুলো প্রযুক্তিগত দেন, চিকিৎসালয় ভালো করুন, ভালো প্রপার কোয়ালিফিকেশন ডাক্তারও জায়গায় নিযুক্ত করুন। দেখবেন ওই জেলা থেকে আর ঢাকা শহরে আসা লাগবে না, তার প্রয়োজন বোধ হবে না। ইভেন বাহিরেও তার ট্রিটমেন্ট নিতে যাওয়া লাগবে না। কারি টাকা বাইরে দেওয়ার কোনো প্রয়োজন বোধ হবে না, যদি আমার দেশে এই রকমের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু করে দেয় এখন থেকেই। কিন্তু এটা এত বছর হয় না, এটা সিন্ডিকেট এখানে কাজ করে। কারণ বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতিটা হয় বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে। এখানে সিন্ডিকেট কাজ করে। এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কোনো সুযোগ থাকে না। যারা যোগ্যতা সম্পন্ন নয়, প্রপার চিকিৎসা করতে ভালো জানে না, তারা বড় বড় প্রফেসর ডিগ্রি লাভ করে থাকে, বড় বড় জায়গায় তারা অধিষ্ঠিত আছে, বড় বড় জায়গায় তারা বসে আছে। তো এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে, এদেরকে সরিয়ে আপনি যোগ্যতা সম্পন্ন ডাক্তারদের যদি এখানে বসান, তাহলে দেখবেন বাংলাদেশও অন্য অন্য বহির্বিশ্বের ভালো ভালো হসপিটালের সাথে তাল মিলিয়ে আমার দেশেও কিন্তু এগিয়ে যাবে এবং প্রপার চিকিৎসাটা এদেশে হবে, মানুষ পাবে। বাহির বিশ্বে আর যাওয়া লাগবে না, তাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন বোধ হবে না। আমার দেশেরটা তো আমার দেশেই থাকবে। এজন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে, সতর্ক হতে হবে এবং যে সিন্ডিকেটগুলো আছে, এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে এবং প্রত্যেকটা জেলায় জেলায় ভালো কোয়ালিটিফুল হসপিটাল তৈরি করতে হবে, বা হসপিটাল যেগুলো আছে ওইগুলোকে সংস্কার করতে হবে এবং ভালো চিকিৎসকদেরকেও যাকে নিযুক্ত করতে হবে, ভালো ডাক্তারদেরকে নিযুক্ত করতে হবে এবং যারা এই সিন্ডিকেট করতেছে এই সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে এরকমের নজিরবিহীন আমরা চিকিৎসা কেন্দ্র বা দেখতে পাবো না। দেখেন, এইটা সাভার, এটা কিন্তু কখনোই প্রমাণ হতো না। গতকালকে যদি এই ঘটনাটা না ঘটতো, উন্মোচন হইতো এই বিষয়টা যে সাভারেও একটা ভালো চিকিৎসালয় আছে, ভালো কোয়ালিফিকেশন, এখানেও ডাক্তার আছে যারা 40-50 মিটার হার্টের একদম অপারেশন করে রিং বসিয়ে দিয়েছে, মানে তাৎক্ষণিক। এবং সুস্থতার মালিক আল্লাহ, তাও সুস্থ করে তুলেছে। তো সে জায়গায় ক্রেডিটটা আমার দেশের ডাক্তারদের দিতে হবে, তো হসপিটালকে ক্রেডিটটা দিতে হবে। তো এই রকম উন্নত চিকিৎসালয় করার জন্য এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, এই সিন্ডিকেটগুলো ভেঙে দিন। এই চিকিৎসালয়ে যে দুর্নীতিগুলো হয় এবং যারা ওখানে হ্যাডাম নিয়ে বসে আছে, যাদের কোয়ালিফিকেশন ভালো না, তাদেরকে লাথি মেরে ওখান থেকে বেরিয়ে দিয়ে যোগ্যতার সম্পূর্ণ ডাক্তারদেরকে ওখানে বসান এবং উন্নত লেভেলের চিকিৎসার জন্য আমার ভারতের যাওয়ার প্রয়োজন বোধ নেই, চীনে যাওয়ার প্রয়োজন বোধ নেই, বহির্বিশ্বে আমার যাওয়ার কোনো প্রয়োজন বোধ নেই। আমার দেশেই উন্নত চিকিৎসা হবে, আমার দেশেই সুস্থ হবে, আমার দেশ সেরা হবে, আমার দেশের ডাক্তাররাও সেবা হবে, হসপিটালও সেরা হবে। বহির্বিশ্বের মানুষ আমার দেশে আসবে, আমার দেশের মানুষ বহির্বিশ্বে চিকিৎসা করতে যাবে না। সেই রকম লেভেলের ব্যবস্থা আপনারা করুন, সেই রকমের যোগ্যতা সম্পন্ন করে তুলুন। আমাদের দেশের ডাক্তারদেরকে প্রপার সুযোগ সুবিধা দেন, প্রপার সাহায্য সহযোগিতা করুন, তাদের যে চিকিৎসা সরঞ্জামগুলো উন্নত লেভেলে সেগুলো তাদেরকে প্রদান করুন। তাহলেই উন্নত লেভেলের সরঞ্জাম পাওয়ার ফলে আমার দেশে প্রপার চিকিৎসাটা পাবে, আমরা দেশের মনে করি। কারণ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার কোনো প্রয়োজন বোধ নেই। সবাই শুধু ঢাকা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক চিকিৎসার জন্য আসে, এটা আসার দরকার নাই। আপনারা জেলায় জেলায় এটা করে দিন, যোগ্যতা সম্পন্ন ডাক্তার দিন, তাহলে তাদের ওখান থেকে আর ঢাকা শহরে এসে ভিড় জমানোর দরকার নাই। এবং এই আসার পথে অনেক মানুষ দেখছি চিকিৎসার অভাবে মারা যায়।
প্রপার চিকিৎসা পায় না, সেজন্য তার এই আসার এত দূর পর্যায়ে আসার কোনো প্রয়োজন বোধ যেন না হয়, নিকটস্থ হসপিটালে গিয়ে যেন প্রপার চিকিৎসাটা পেয়ে যেন সে সুস্থ হতে পারে, সেই ব্যবস্থাটা এই সরকার কাছে করা উচিত আমি মনে করি। কারণ প্রমাণ ইতিপূর্বে আমরা পেয়ে গেছি, এর চেয়ে আর বড় প্রমাণ আমাদের দরকার নেই। গতকালকের এই প্রমাণের চেয়ে আর কোনো প্রমাণের প্রয়োজন বোধ আমাদের হয় না। সুস্থতার মালিক আল্লাহ, আমি আগেও বলছি। তাও আমার দেশে যে উন্নত লেভেলের চিকিৎসক আছে, আন্তর্জাতিক মানের চিকিৎসক আছে, সেটা আমরা ইতিপূর্বে সেটা প্রমাণিত হয়ে গেছে। তো সেই জায়গাগুলো থেকে এই সরকারের উচিত হবে এই চিকিৎসা কেন্দ্রকে আরও কীভাবে উন্নত লেভেলে নিয়ে যাওয়া যায়, প্রযুক্তির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে কীভাবে চলে যায়, সেই ব্যবস্থাই সরকার করবে। ধন্যবাদ সবাইকে। সবাই তামিমগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, তার পরিবারকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।